সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। আর আপনারা দেখছেন কৃষকের মাঠ, কৃষি কথা 24। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত উপপরিচালক জনাব কল্যাণ প্রসাদ পাল স্যার। তিনি একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং নিবেদিত প্রাণ অফিসার, যিনি কৃষিখাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আজ আমরা স্যারের কাছ থেকে জানব শেওলা জাতের বেগুন নিয়ে কিছু মূল্যবান দিক নির্দেশনা এবং বাস্তবিক পরামর্শ, যা আমার এবং আমার কৃষক ভাইদের জন্য হবে অত্যন্ত উপকারী। তো চলুন দর্শকবৃন্দ, স্যারের দিক নির্দেশনায় আমাদের আজকের আলোচনা শুরু করি। আমি এই মুহূর্তে আছি নাটোরের লালপুর উপজেলার একটি বেগুন ক্ষেতে। এই যে বেগুন ক্ষেতটায় আসছি, এই বেগুনটার একটা বৈশিষ্ট্য আছে। এটা কিন্তু নতুন জাতের বেগুন। এই জাতটির নাম হচ্ছে শেওলা বেগুন। এই শেওলা বেগুন চাষ করেছেন আমাদের এক কৃষক ভাই। তো এইখানে এসে যেটা দেখলাম যে তিনি মালচিং প্রযুক্তি ব্যবহার করেছেন এবং আরও কিছু প্রযুক্তি ব্যবহার করেছেন, যার কারণে এই ছোট্ট গাছে কিন্তু বেগুনের পরিমাণটা অনেক বেশি। আমি মনে করলাম যে এটা কৃষককে প্রচার করা দরকার, যার কারণে করেছি। এই যে বেগুনটা দেখছেন, এটা হচ্ছে নাটোরের একটা স্থানীয় জাত। এই জাতটির নাম হচ্ছে শেওলা বেগুন। এই বেগুনটা যখন একটু বড় হতে থাকে, এটা দুই ধরনের কালার হয়। দেখছেন যে একটু উপরে কালচে কালার এবং নিচে কিন্তু সবুজ কালার। এই বিশেষত্বর কারণেই হয়তো এই বেগুনটার নাম হয়েছে শেওলা বেগুন। এই বেগুনের বিশেষ গুণাগুণ হচ্ছে বীজের পরিমাণটা খুব কম, অর্থাৎ কম বীজ থাকে। এক একটা বেগুন যখন খাওয়ার উপযুক্ত হয়, এটা 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয় প্রত্যেকটা বেগুন। আরও একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এই বেগুন স্থানীয় জাত হইলেও এটার ফলন কিন্তু হাইব্রিডের চেয়ে কোনোভাবেই কম না। হাইব্রিডের সাথে পাল্লা দিয়ে চলে এই বেগুনের ফলন, এবং পাশাপাশি হাইব্রিড এবং শেওলা জাত যদি চাষ করেন, আপনি শেওলাতে লাভবান হবেন। স্থানীয় জাত হওয়ার কারণে রোগ পোকামাকড় কিছুটা কম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ দিক যেটা, যারা ছাদে এই বাগান বেগুনটা চাষ করতে চান, ছাদ বাগানে বেগুন চাষ করতে চান বা বেলকনিতে করতে চান, তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত একটা বেগুন। কারণ এই গাছটাকে আপনি যদি ম্যানেজমেন্ট করেন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত এই গাছটা আপনাকে ফলন দেবে। এই গাছের ভালো ফলন পেতে নিয়মিত উপজেলা কৃষি অফিস অথবা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করবেন, প্রয়োজনীয় সার ব্যবস্থাপনা করবেন, আপনি নিয়মিত ফলন। এইখানে এসে যেটা দেখলাম যে তিনি মালচিং প্রযুক্তি ব্যবহার করেছেন এবং আরও কিছু প্রযুক্তি ব্যবহার করেছেন, যার কারণে এই ছোট্ট গাছে কিন্তু বেগুনের পরিমাণটা অনেক বেশি। এবং তিনি কি প্রযুক্তি ব্যবহার করেছেন একটু তার কাছ থেকে আমরা শুনতে চাই। আপনি প্রথমে গাছ লাগাইলেন, গাছ লাগানোর পর কি কি পরিচর্যা নিয়েছেন যার কারণে গাছ এত সুন্দর? গাছ আপনার লাগানোর আগে, মালচিং করার আগে সার প্রয়োগ করে আসছে এরকম, মানে করার পরে গাছ যেদিন লাগাইছে, লাগানোর 10 দিন পরে আপনার কিছু পরে 10 থেকে 15 গ্রাম করে প্রতি গাছে করে সার দিছি। দেওয়ার পরে মিনিমাম 20 দিন দেখুন গাছের বয়সে ডালপালা হয়েছে। গাছের গোড়াতে ডালপালা হয়েছে। ডালপালাগুলো ছেড়ে দিয়েছি আপনার মোটামুটি আধাতের মতো। আধাত মানে মাটি থেকে আধাত পর্যন্ত ছাঁটাই করছি, ডালপালা ছাঁটাই করে দিয়েছেন। তারপরে এই যে এত ডাল হলো, এটা কিভাবে সম্ভব হলো? এটা নিচে আপনার আর কি শক্তি কমে গেছে, উপরে শক্তিগুলো চলে আসছে, এই জন্য উপরে গাছগুলো হাইট হয়ে গেছে। এরপরে কি আপনি মূল যে ডালটা ছিল, এটার মাথা কি কেটে দিয়েছিলেন কিনা? অটোমেটিক্যালি এইটা হয়েছে। আর এই গাছের ক্ষেত্রে এই যে শেওলা বেগুন যেহেতু নতুন জাত, এটার জন্য কি কি মানে পরিচর্যা নিতে হবে তাহলে ফলনটা ভালো হয়? এটাতে আপনার প্রতি সপ্তাহে 1 দিন করে স্কোর আর রেডিমেড গোল আর কি ব্যবহার করে, আর সবিক্ষণ আর কোলোজার মাসে 2 বার দিই। আর ডুকা সিদ্ধ করে যে পোকা আছে এনসিপি দিই। যখন মাঝে মাঝে যখন একইভাবে এনসিপি দিতে যে কাজ না করে, তখন চেঞ্জ করে আবার এনসিপি দিলে কাজ করে। কিন্তু এই যে বেগুনটা চাষ করলেন, এখানে তো আপনি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফল এবং ডগা ছিদ্রকারী পোকার উপদ্রবটা কম হবে। এই গাছের বয়স আজকে আপনি 1 মাস 8 দিন, অল্প দিনে গাছ, কিন্তু বোঝা যাচ্ছে না যে 1 মাস 8 দিনে গাছ। প্রিয় কৃষক ভাই, বুঝতে পেরেছেন যে এই যে তিনি যে বেগুন গাছটা তৈরি করেছেন, এখানে জৈব সার প্রয়োগ করেছেন, যার কারণে গাছের বাড়তি ভালো। তিনি যে আন্তঃপরিচর্যা নিয়েছেন, তার কারণে কিন্তু দেখেন এই গাছে কিন্তু এখনই বেগুন হারভেস্ট করা শুরু হয়েছে।
মাত্র এখানে গাছের বয়স হচ্ছে 1 মাস 8 দিন। দেখেন এই যে নিচে পরিচর্যা নেওয়ার ফলে এই অংশটুকু কিন্তু ফাঁকা আছে, কোনো ডাল নেই, তার উপরে ডালটা বিভাজন হয়ে গেছে এবং ডালটা কিন্তু এইরকমভাবে হরিজন্টালি আছে। এবং বেগুন গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি ডাল ভার্টিক্যালি থাকে সেই ডালে কিন্তু বেগুন ধরে না। এটা যখন হরিজন্টালি যায় অর্থাৎ ঝুলে থাকা অবস্থায় সমান্তরালে মাটির, সেই ডালগুলোতে কিন্তু বেগুনের পরিমাণটা বেশি হয়। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের মূল্যবান সময় এবং দিক নির্দেশনার জন্য। আপনার অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। এই ধরনের আলোচনা আমাদের চাষাবাদ এবং কৃষিকে আরও সচেতন করে তুলবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই স্যার। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষিকথা 24। ওকে।